ডিএস এর ম্যাথটা তো তোমাদের কাছে আছে তাই না? এই যে 15 ব্যাচের এই কোশ্চেনটা এটা দেওয়া আছে আমার বলছে যে প্রথম রাউন্ডে যে কাজটা হয়েছে এটার আউটপুটটা দেয়া আছে, প্রথম রাউন্ডে আউটপুটটা দেয়া আছে, এখন সেকেন্ড রাউন্ডে যে কাজ হবে কিভাবে কাজটা হবে বুঝছো? এখন হচ্ছে যে এই মানে এখন প্রথম রাউন্ডের আউটপুট দেওয়া আছে যে এখানে দেখো বড় একটা ডিজিট আছে 64 বিটের, এইটা আউটপুট। আর K1 এর মান দেওয়া আছে, K2 এর মান দেওয়া আছে। এখন হচ্ছে যে এখন সেকেন্ড রাউন্ডে কি কি ধরনের কাজ হবে এই জিনিসটা হচ্ছে যে করতে হবে। এটা হচ্ছে যে ধরো এই ফার্স্ট আমার থ্রি রাউন্ডের আউটপুটের আমার আগে দুইটা ভাগে ভাগ করতে হবে, যেহেতু 64 বিটের আউটপুট আসছে আমার 32 32 করে ভাগ করতে হবে, লেফট 32 রাইট 32। এখন লেফট 32 রে আমি L1 দিয়ে ডিনোট করছি এন্ড রাইট 32 রে R1 দিয়ে ডিনোট করছি 32 বিটের। দেখেন সেকেন্ড রাউন্ড আমার কি কাজটা হবে। এখন হচ্ছে যে আমি যদি লেফট লেফট 32 তে যাই, এই যে মানটা হবে R1 এর যে মানটা আছে এটি হবে L2 এর মান। হ্যাঁ, আর আর R2 যে বের করবো R2 হচ্ছে যে এই মানে এইটা হলো আমার আউটপুট সেকেন্ড রাউন্ডের। এই কাজটা করার পরে আমার ভাগে ফার্স্টে কাজ করতে হইব R1 এর সাথে K2 এর মান বের করে XOR করতে হবে। এখন দেখো K2 এর মান কত দেওয়া আছে, দেখো K2 এর মান 48 বিটের দেওয়া আছে। 48 মানে কি, দেখো 12টা ডিজিট দেওয়া আছে, 4 12 48। আর আমার আর ইয়েতে R1 এর দেওয়া আছে 32 বিট। সুতরাং আমার 32 বিট থেকে 48 বিটে যেতে গেলে তোমার হচ্ছে যে কি করতে হবে, এক্সপানশন করতে হবে, তাই না? হ্যাঁ। এক্সপানশন এক্সপানশন করার প্রসেসটা কি এটা একটু আমার জানতে হবে। এই জিনিসটা এখন এই যে ধরো R1 এর মানটা এখানে দিলাম, হ্যাঁ, R1 এর মানটা লিখলাম আর ভেঙে ভেঙে করছি আর কি। হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিছি, বাইনারি থেকে আবার হেক্সাডেসিমেলে নিছি। এই যে প্রসেসটা, এটা তো তোমরা ক্লাসে স্যারে বুঝাইছে এক্সপানশন কিভাবে করা লাগে। ফার্স্টে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করবা, কনভার্ট করার পরে হচ্ছে যে এটার এক্সপানশন করবে। এক্সপানশনটা কিভাবে করে দেখো, প্রথম বিটের যে এই যে আউটপুটটা আছে, প্রথম বিটের যে লাস্টের ডিজিটটা পরের পরের বক্সে ফার্স্টের দিকে ফার্স্টে যাবে। হবে। এটা তো এক্সপানশন যে ইয়েটা না, এটা না বুঝলে বইয়ে সরাসরি দেয়া আছে, বইটা চিত্র দেয়া আছে যেভাবে ওইভাবে বুঝে যাবে। আর আর হচ্ছে যে এই বক্সের যে এই বক্সের যে ডিজিটটা কোত্থেকে আসবে, পরের যে বক্সের প্রথম যে হেক্সাডেসিমেলের বক্সের প্রথম ডিজিটটা এটা আসবে পিছনে, সামনে ট্যাবের পিছনে, এরকম করে প্রত্যেকটা বের করবা, বুঝছো? এখন হচ্ছে যে এই যে বের করার পরে দেখো আমার আগে 4টা ডিজিট ছিল না, 32, এখন কত 48 হয়েছে না? এখন সবগুলা চারটে করলে এখন ব্যাচের কটা মধ্যে আমার করে ফেলে বলে 12টা হয়েছে না? 48। এখন আমার দেখো এইদিকে 6টা এদিকে 6টা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 হয়েছে না 48 বিট? এখন এইটা হচ্ছে যে আমি আবার কি করলাম, এই আবার ইয়েতে নিলাম এই জয়দেব, বাইনারি এখানে থেকে। যদি জয়দেব এখানে যদি 6 6 যদি না আসে, 6 5 এরকম আসে, তখন কয় বিট হবে? মানে ধরো এই যে এ থেকে যে 6 পর্যন্ত 12 বিটের কথা বললা না, 6 বিট 6 বিট করে 48 বিট বললা না, সেটা বললাম। তোমার কোশ্চেনটা ধরতে পারি নাই, বুঝতে মানে পারিনি। এ থেকে 4 পর্যন্ত 6 বিট বললা, আবার 2 থেকে 6 পর্যন্ত 6 বিট। এক্সপানশন তো সিস্টেমটা জানো না, এক্সপানশন কিভাবে না করে? না, এটা একটু একটু বলো। এই যে এখন এই দেখো ফার্স্টে তোমার প্রত্যেকটা তো এখানে 4 বিট করে বের করবো বাইনারিতে হেক্সাডেসিমাল থেকে বের করলাম না এইটা। হ্যাঁ, বের করার পর আমার এক্সপানশন করতে হবে।
এক্সপানশন মানে হচ্ছে যে আমি আগে এক্সপানশন মানে কি বড় করতে হবে, মানে আমার জয়দেব একটু শোনো, 4 থেকে মানে 4 এর যেটা বের করব এটা কি বাইনারি নাকি হেক্সাতে বের করব? প্রথমটা না দ্বিতীয়টা কোনটা? মানে প্রত্যেকটার কথাই বলতেছি যে 4 প্রত্যেকটা এ প্রত্যেকটা বাইনারি বের করে সুবিধা, তুমি বাইনারি বের করে ছাড়া তুমি অঙ্ক করতে পারবা না। হেক্সাডেসিমেল আচ্ছা থেকে সরাসরি হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারবা? না মানে না পারলে বাইনারি ভাঙো। করে একবারে তারপর বসাবো। হ্যাঁ, বাইনারি করে দেন এক্সপানশন করতে হবে। আচ্ছা। এখানে আমার এক্সপানশন করছি যে বইয়ে দেওয়া আছে সরাসরি এক্সপানশন। এক্সপানশন সিস্টেমটা সরাসরি দেওয়া আছে, ধরো এনে 4 বিট করে, মানে এখানে দেওয়া আছে আমার 6টা করে, সবগুলো বানাচ্ছি 8টার জন্য 6টা বক্স করে বানাইছি। এখানে যে এই যে 4টা করে যে সামনে আর পিছনের বক্সটা খালি থাকবো, মাঝখানেরটা এই 4টা ডিজিট সরাসরি বসে যাবো গা। হ্যাঁ, আর হচ্ছে যে এই লাস্টের বক্সটা আসবে পরের বক্সের প্রথম যে বক্স ডিজিটটা আছে, এই ডিজিটটা আসবে এখানে। কথা বুঝছো? সিমিলার। আর আচ্ছা, বুঝতে হ্যাঁ, এই হ্যাঁ যে বুঝছি। পরের বক্সের যে প্রথম ডিজিটটা এইটা আসবে প্রথম, মানে হেক্সাডেসিমেলের যে ভ্যালুটা লাস্ট ভ্যালুটা 0 আছে না, এই জিরোটা আসছে এই জায়গায়। কথা হচ্ছে সিমিলার এইভাবে 8টার জন্য 8 বার করে বের করতে হইব। বুঝছো? এই যে যেমন এইটার হ্যাঁ। জন্য আমি বের করলাম, এইটা কোত্থেকে গেল, যে এটা থেকে এইটা আসছে। সিমিলার এটা আসছে এটা থেকে এইটা, সিমিলার এটা থেকে এইটা আসছে। আবার এখন আমি যদি ব্যাকে যাই তাহলে দেখো এই ওয়ানটা থেকে এই ওয়ানে আসছে, এই ওয়ান থেকে আবার এই ওয়ানে আসছে, এই এরকম করে প্রত্যেকটা বের করতে হবে। এই প্রসেসটার নাম হচ্ছে যে এক্সপানশন। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। আর এই জিনিসটা, হ্যাঁ, এখন আমি 6 ডিজিট করে বের করছি না, এখন 6 ডিজিট করে তো বের করার পরে এটা তোমার আউটপুটটা হেক্সাডেসিমেল আবার নিতে হবে। তখন আমি কি করলাম, এই প্রত্যেকটারই 4টা ডিজিট মানে 4টা বিট করে ধরলাম প্রত্যেকটারে। বের করার পরে এখানে কত হয়েছে, 32টা হয়েছে না, 32 বিট হয়েছে না, 32 থেকে 48 বিট হয়েছে না প্রত্যেকটা, 6 8 48 না? হ্যাঁ। এইটা হয়েছে, এইটারে আমি আবার হেক্সাডেসিমেলে ভাঙছি স্টেপ বাই স্টেপে। এই যে এটার কত হেক্সাডেসিমেল, এই বাইনারি থেকে হেক্সা, বাইনারি থেকে হেক্সা, এরকম করে ভাঙার পর এই রেজাল্ট আসছে। এখন আর ওয়ান এর মান তো আমি বের করতে পারছি। এখন হচ্ছে আমার ফার্স্ট স্টেপ মানে কি, এই জিনিসটা আমি বের করতে পারছি আর ওয়ানটা। আর কে টুর মান তো অলরেডি দেয়া আছে, তাই না? কে টুর মান এখন আমার হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে বের করতে হবে। এটা এখন কিভাবে বের করব, ধরো এই যে এইটা দেখছো, আর ওয়ানটা তো আমি বের করলাম মাত্র, আর হেক্সাডেসিমেলের কে বের করলাম। এখন এটার আমি কি করব, এটার আমি আবার ভাঙবো। এটারে ভাঙবো, যে কনভার্ট করলাম হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে। এই যে ধরো এ এর বাইনারি হচ্ছে যে 0 10 10, সিমিলার 5 এর বাইনারি হচ্ছে যে 0 1 0 1, এরকম করে আর ওয়ান এর মান মানে হেক্সা থেকে বা বাইনারিতে নিলাম, আবার কে টুর জন্য হেক্সা থেকে বাইনারিতে নিলাম। এখন এইটা এই দুইটা একজোর করব। বুঝতে পারছো? একজোরের নিয়মটা কি? একজোরের নিয়ম হচ্ছে যদি সেম ডিজিট হয়, সেম ডিজিট হলে 0 আর অন্যথায় 1। সিমিলার দেখো, এই যে 1 এর সাথে 0 একজোর করলে কত হয় 1, 0 0 একজোর করলে কত 0, 1 1 একজোর করলে কত 0, সিমিলার 0 0 একজোর করলে কত 0। এরকম করে প্রত্যেকটার জন্য আমি বের করছি। 48 বিটের জন্য 48 বারে, হ্যাঁ, বের করছি। এটা হলো আমার আউটপুট আসছে। এখন এইটা হচ্ছে আমার কি করতে হবে দেখো, এইটার যে এক্সর করছি না, এটার রেজাল্টটা কি হবে, আর ওয়ান এর সাথে কে টুর এক্সর করা আউটপুটটা। এখন হচ্ছে যে এখন আমার কি করতে হবে কত, অলরেডি 48 বিট আছে না, এখন আমি যদি আবার 48 থেকে তো আমার ফিরে আসতে হবে 32-এ।
এখন 32-এ যদি ফিরে আসতে চাই তাহলে আমার কি প্রসিডিউর? সিমিলার, এখন এই আউটপুট থেকে আমি আবার কি করলাম, এই 4টা ডিজিট আছে না, এই 4টার আমি আবার 6টা বানাইলাম। কেন বানাইলাম এটাও মাথায় আসতে পারে। কারণ হচ্ছে যে আমাদের কোশ্চেনে দেখো 15 ব্যাচের একটা ডেটা সেট দেয়া আছে, 15 ব্যাচের S1 S2 S3 S4 সিমিলার S থেকে 8 পর্যন্ত। এই 8 পর্যন্ত হচ্ছে যে তোমার দেওয়া আছে, ভ্যালু গুলা দেওয়া আছে বক্স আকারে, কোনটা কত হবে এটা কোশ্চেনে দেওয়া থাকবে এস বক্স। তারপর হচ্ছে যে এখন যে সিমিলার 6টা করে বসাইলাম ধরে ধরে। কারণ হচ্ছে যে আমি যদি 48 বিট থেকে 32 আসতে চাই তাহলে আমার 6টা করে ধরতে হবে, 6টা ডিজিট করে প্রত্যেকটারে ধরলে 8টার জন্য 6 8 48 হয়ে যায়। হ্যাঁ, এখন হচ্ছে যে এই এই দেখো মাঝখানে 4টা ডিজিট আছে না, এইটা আমরা এইটার যোগফল যত হবে ওটা আমি কলাম হিসেবে ধরবো। আর সামনে এবং পিছনে যে মানে ডিজিট গুলা থাকবে ওটার যোগফল মানে আমি রোতে নিব, কথা বুঝছো? সিমিলার সবগুলোর জন্য কি করতে হবে, মাঝখানে যে 4টা ডিজিট এটা হচ্ছে যে কলাম, সামনে আর পিছনে যে ডিজিটটা থাকবে এটা হচ্ছে যে রোর জন্য। এই জিনিসটা এখন দেখো, দেখো 1 0 যোগফল কত হয়, 2 হয় না? বাইনারিতে কনভার্সন করলে কত হয়, বা একসাথে কনভার্সন করলে বাইনারি থেকে 2 হয় না? হ্যাঁ। তো 2 যে হয়েছে এটা সিমিলার, এই যে 2 লিখলাম আর মাঝখানে দেখো 3টা 0 একটা 1, এর মানে একসাথে কনভার্ট করলে কত হয়, 1 না? হ্যাঁ, হ্যাঁ। সিমিলার হচ্ছে যে সবগুলার ক্ষেত্রে আমি 6টা করে বের করতে হইব। বুঝছো? হ্যাঁ বুঝছি। এতটুকু তো বুঝতে পারছো? একটু আর সিমিলার একবার 8টার আমাদের জন্য বলেন তো, এই 46, এখানে তো 46 লেখা, কোনটা ভাই 46 লেখা? এই যে এক্সরে টোটাল 46টা ছিল না? 46 আমি বলি, আমার হচ্ছে যে ওই যে 6টা করে কনভার্সন করতে একটু সমস্যা হচ্ছিল, তখন হচ্ছে যে আমি এটা ভাই এটা লিখতে হবে না, এটা আমি নিজে থেকে লিখছি। কারণ আমার এই যে 6টা করতে একটু সময় লাগতেছিল, তখন হচ্ছে যে ডিজিট ধরে ধরে দেন হচ্ছে যে আমি এটা লিখতে হবে না, এটা বাদ, এটা পেন্সিলে লিখছি, এটা লিখতে হবে না, শুধু এইটা আউটপুট করলে হবে। বুঝছো? এরকম করে দেখো প্রত্যেকটা বের করলাম, দেখো S1 এর এই 2 নাম্বার রো 1 নাম্বার কলামে যে কোন ভ্যালুটা আছে একটু বলো তো। তাইলে হচ্ছে যে এই কোশ্চেনটা বাইর করে দিই। এই যে কোশ্চেনটা আছে না, কোশ্চেনটার মধ্যে দেখো এত নাম্বার ভ্যালু, এই S1 এর জন্য আর এর আর মানে 2 নাম্বার রো এর 1 নাম্বার কলামে ভ্যালু আছে 1। সিমিলার S2 তে 0 নাম্বার রোতে 5 নাম্বার কলামে আছে 6। তারপর S3 এর মধ্যে 1 নাম্বার রো 3 নাম্বার কলামে আছে 9। সিমিলার এভাবে সবগুলো বের করছি ধরে ধরে। বুঝছো? ভাই বলতেছে যে এক্সরের মানগুলো যে বসাইছেন, এই যে লাস্টে দেখেন যে S7 এ, হ্যাঁ হ্যাঁ, S7 যে লাস্টে এই জায়গাতে আছে 10, এখানে আছে লাস্টে 1, মানে এই জায়গায় আমি বুঝতেছি না আর কি। আমি আমি বলি, এই জিনিসটা ধরতে পারতেছো না তো কেমনে 6টা একসাথে লিখলাম।
তাই তো? হ্যাঁ 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 আমি বলি, এই দাঁড়াও। এখানে দেখো, এখানে আমি 6টা করে যদি ধরি, এখানে কত? 1 সাথে 3টা জিরো না? হ্যাঁ, চারটা চারটা 4টা। আর 1 জিরো মিলে কত? 6টা না? ছয়টা, এটা আমি হ্যাঁ একটা ধরছি। কথা বুঝছো? হ্যাঁ এ হ্যাঁ 6টা সিমিলার। এরপর S2 যেটা, S2 হচ্ছে 0 0 1 ওয়ান 0 জিরো 1 ওয়ান 0। জিরো এইরকম করে প্রত্যেকটা বের করছি। কথা বুঝছো? 6টা। হ্যাঁ, তাইলে ভাই দেখেন, মানে লাস্টের দিক আপনি ই করেন যান। দাঁড়াও, S7 এ কি? দাঁড়াও দেখালোই। লাস্টের 6টা বাদ দিলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। হ্যাঁ, 2টা ওয়ান। ওহো, ভালো কথা বলছো তো। দাঁড়াও দেখালোই। মানে যে 6টা, একটা, দুইটা, তিনটা, 4টা। হুম, এই যে একটু ভুল হয়েছে নাকি? দাঁড়ান। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। 0 1। না, ঠিকই আছে ভাই। এই দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এইটা হলো লাস্ট বক্সে গেছে S8 এ। এটা যাবে 0 1, পিছন থেকে আসতেছে 0 1, দুইটা 0 1, 0 1, দুইটা 0 1। তারপর উপরে আছে 0। বুঝছেন? না ভুল আছে না ভাই? ঠিকই আছে। ও, S8 আছে। ও আচ্ছা, আমি S8টা খেয়াল করি নাই, বুঝছেন, আমি S8 বলছি নিচে দেওয়া আছে ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বুঝছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন এইটা তো আমি ওই যে এস বক্স এর মাধ্যমে বের করলাম। এই হচ্ছে যে, এখন হচ্ছে যে নেক্সট স্টেজে কি করব? এখন তো হচ্ছে যে আমি এক্স বক্স এর মাধ্যমে বের করছি, এখন নেক্সট স্টেজে হচ্ছে যে আচ্ছা S1 এটা এগুলা কিভাবে বের করছো? S1 এর সূত্র কোশ্চেনে দেওয়া আছে। এক্স না না, বক্স ওটা তো বুঝছি, এটা তো বুঝছি, কিন্তু ওই যে S1 1 লিখছো শুধু, S2 6, এটা আমি বলতেছি। এইটা হচ্ছে যে কোশ্চেনে দেখো 8টা ইয়ে আছে না, বক্স হ্যাঁ আছে না? S1 এর 0 নাম্বার, সরি, 2 নাম্বার রোর 1 নাম্বার কলামে কোন ভ্যালুটা দেয়া আছে? আচ্ছা, এটা কোশ্চেন থেকে দেখবো? হ্যাঁ, কোশ্চেনে দেয়া আছে। হয়েছে? দেখো, পাচ্ছি না তো। তার আমি কোশ্চেনটা বাইর করি। এই দেখো, দেখো এখানে এস ওয়ান এর এস ওয়ান এ দেখো, S1 এর 2 নাম্বার রোর 1 নাম্বার কলামে কোন সংখ্যাটা দেওয়া আছে? 2 নাম্বার রো হইলো এটা। আর 1 নাম্বার কলামের সংখ্যা কি দেওয়া আছে? 1 না? হ্যাঁ, কিন্তু এটা তো অন্য কোশ্চেনের। এটা কোন কোশ্চেন হবে তাইলে? আমার একটু বলো তো তাহলে। আমি তো ভাবছি যে এটা সাথে এইটা ডি। তো, এইটা 15 ব্যাচের কোশ্চেন, এটা না না, 14। ওইটা ঠিক আছে, কিন্তু আমি প্রশ্নটা 2 এর বি এর সাথে কম্পেয়ার করি, মানে 2 এর সি এর সাথে কম্পেয়ার করি নাই। আমি ভাবছি এটা সাথে ডি। না না, 7 ডি না। 7 ডি তো সিকিউর হ্যাশ অ্যালগরিদমের ইয়ে চাইছে, ব্যাখ্যা চাইছে, কি জেনারেশন কিভাবে ও হয়। ঠিক আছে, বুঝতে পারছি। ওই যে এটা, এই এক্সবক্স এর মাধ্যমে করতে হবে অঙ্কটা। আমি দেখ, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এইভাবে হচ্ছে যে 8টার জন্য 8 বার বের করবা প্রত্যেকটার। এই জিনিসটা তো এখন বুঝছো? এখন এইটা হ্যাঁ হচ্ছে বুঝছি। যে আমার আউটপুট।
এটা হচ্ছে যে মাঝখানে এর আউটপুট মানে এক্সর সরি কম্প্রেশনের আউটপুট, বুঝছো? কম্প্রেশন আউটপুট থেকে আমার আবার এক্সর করতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ এক্সর মানে হচ্ছে যে আফটার কম্প্রেশন, এখন হচ্ছে যে এই যে এটা আউটপুট হয়েছে কম্প্রেশনের পরে, আর কে টুর মান L1 এর 32 তে আমি কনভার্ট করছি। এখন আমার বাকি কি আছে, L1 বাকি আছে না? মানে L1 এর সাথে এই যে কম্প্রেশনের যে আউটপুটটা যে বের করছি এটার সাথে আমার আবার এক্সর করতে হবে, বুঝছো? এই যে 0 0 হচ্ছে যে 0, সেম ডিজিট 0 0 0 0, 0 1 এ 1, 1 0 1, 0 1 এ 1, এরকম করে প্রত্যেকটার আবার এই এক্সর করতে হবে। এক্সর করার পরে যে রেজাল্টটা আসবে এইটা আবার হেক্সাডেসিমেলে নিবা, নেওয়ার পরে এটা হচ্ছে যে সেকেন্ড রাউন্ডের আউটপুট। কিন্তু এখানে আরো কাজ আছে। তো দাঁড়াও, বইটা কই, বইটা বাইর করি। বাইর করি। যতটুকু সম্ভব এতটুকুর মধ্যেই করছি, বুঝছো? যতটুকু আমি বুঝছি। যে সমস্যা নাই, বুঝছো তো তুমি, কিন্তু অনেক বড় ম্যাথ। হ্যাঁ, বড় ম্যাথ তো আমি প্রসিডিউরটা লেখা দিছি এনে। ফার্স্টে 4টা স্টেপে কাজ হইব। আইডেন্টিফাই করবা L1 R1, দেন হচ্ছে যে K2 এর ভ্যালু অলরেডি তো দেয়া আছেই। এখন ফার্স্টে করতে হবে L2 ইকুয়াল টু R1, সিমিলার ফার্স্ট আমার এইটাকে বের করতে হবে R1 এর সাথে K2 মানে এক্সর এক্সর করার আগে এক্সপানশন করতে হবে R1 রে, এক্সপানশন করার পরে K2 সমান হবে, দেন আমি এক্সর করব। দেন আমি আবার 48 থেকে আমি আবার 32 যাব এক ইয়ে করে, কম্প্রেশন করে, কম্প্রেশন করে যখন 32 আসছে তখন এই যে 32টা এটার রেজাল্টের সাথে 32 আবার এক্সর করব। শেষ অঙ্ক। বড় আছে এই অঙ্ক, এটা স্যার বড় না হলে কি স্যার 6 মার্ক দেয়? অন্য ব্যাচে দেয় নাই যদিও, এটা দিছে 15 ব্যাচে দিছে যদি দেয়। এনে স্টেপ বাই ভাঙে ভাঙে লেখা আছে। তারপর হচ্ছে যে সিজার সাইফার, সিজার আমার মনে হয় সাইফারটা এটা দিবে, যে মিডে দিছিল না? ফাইনালি দিছে 15 ব্যাচে। মিডেও তো মনে হয় দিছিল। না, মিডে মিডে দেয় নাই, দেয়নি, মিডে দেয়নি। মিডে 15 ব্যাচে দিছিল। মিডে 15 ব্যাচে পড়াইছিল, তখন তো বুঝতাম না আসলে এটা কেমনে করে, পরে ট্রাই করছি ইয়ে দিয়া, এটা দিছে। তাছাড়া দেখো এই যে কোশ্চেনটা দেখো, এই যে দেখো এখানে একটা অঙ্ক আছে, এই যে এটা মিডে দিছে। এখন হলো ইউলারটা আমার একটু কনফিউশন আছে, ইউলার অঙ্কটা আমি শিওর 100% ইয়ে দিতে পারবো না, বুঝাতে পারবো না, আমি যতটুকু বুঝছি ততটুকু। আর হচ্ছে যে এই ইয়েটা এই এই কি বলে, এখানে একটা অঙ্ক আছে, এই যে এই দেখো নাম্বার অরিজিনাল মেসেজ লেন্থ 90, এটা হচ্ছে যে কত 14 ব্যাচের। ডিএস এরটা একটু বুঝাই দিবেন। মানে ডিইএস এর ম্যাথগুলো। এতখানে তো সরি না, ডিএসই তো ডিএস বললাম। না, এইএস ভুলে বলছি। আচ্ছা ঠিক আছে। এই দেখো এটা হলো পাসিং থ্রু আউটপুট, এটা সোজা আছে। এক্সপানশন করছো না, এক্সপানশনটা তো করতে পারছো, এক্সপানশন যেটা হবে আমার কাছে মনে হচ্ছে এইটাই আমার আউটপুটটা হবে, বুঝছো? এই দেখো আমি যে অঙ্কটা করলাম না, এই অঙ্কটার মধ্যে 4টে অঙ্ক মিলে আছে, ছোট ছোট 4টে অঙ্ক। এই যে এখানে একটা দেখছো না এক্সপানশন, হ্যাঁ হ্যাঁ
এইটার উত্তর কিন্তু তুমি এই স্টেপটা পারলে তুমি এই অঙ্কটা করতে পারবা। এই যে এটা, বুঝছো? ডিএস পাসিং থ্রো এক্সপানশন করতে বলছে মেবি। শুধু এক্সপানশন করলেই হবে? হ্যাঁ, এক্সপানশনই তো করতে বলছে, আর আর তো কিছু বলে নাই। আর এই যে সরি, এইটা বলছে হাউ ডাজ এক্সপ্লেন ডি বক্স। ডি বক্সটা হচ্ছে যে ভাই পি বক্স আমাদের শেখাইছে, আমাদের পি বক্স শেখাইছে না। ডি বক্স ভাই যে কথা, পি বক্সের কি কথা? আপনি একটু বলেন তো ভাই, ডি বক্সটা কি? একটু বলেন তো। আচ্ছা আমি তাহলে এসটা ধরি ভাই, ভাই একটু ডি বুঝান, বক্স না একটু পি শেয়ার বক্স? করেন ভাই, যা যা করছেন। হ্যালো, হ্যাঁ, বলতেছে ডি বক্স না পি বক্স? ডি বক্স পি বক্স একই কথা বলেন। পি বক্স এতে এক্সপানশন করা আর কি। আপনি যে দেখালেন না ওইটাই। ডি বক্সটা কখন কাজে লাগে? আচ্ছা আমি এটা বুঝাই দেই। এই এসেটটা, এটা মিডে দিছে। বলো বলো। ফার্স্ট আমি কোশ্চেনটা লিখলাম, লেখার পরে দেখো এই এই যে ভ্যালুটা দেওয়া আছে না, এটা আমি হচ্ছে যে এটা তো আমার অ্যালফাবেটিক্যালি পজিশন দেওয়া আছে, এটা আমার কনভার্ট করতে হবে হেক্সাডেসিমেলে, অ্যালফাবেট থেকে। হ্যাঁ, মানে অ্যালফাবেট থেকে এটা কিভাবে করব? ওয়েট, আছে নাকি রাত? এই দেখো, এই জিনিসটা দেখছো? পরীক্ষার হলে এরকম করে মানে বক্সটা এঁকে ফেলবা, তাহলে হচ্ছে যে ধরতে পারবা, নয়তো ধরতে পারবা না। মান তো মনে হয় দেওয়াই থাকবে। না না, এটা দেওয়া থাকবে না। এটা এই বক্সটা পরীক্ষার হলে আগে নিজে বের করে ফেলবা। কিভাবে বের করবা এটা আমি তোমাকে বলি, যে
আমার আগে যে এ বি সি ডি এ থেকে জেড পর্যন্ত লিখবা, বুঝছো? একদম জেড পর্যন্ত লিখছো তো? এখন হচ্ছে যে এর লগে পজিশন লিখে ফেলবা, জিরো থেকে আরম্ভ করবা। জিরো হচ্ছে এ, সিমিলার 26টা হচ্ছে যে এই এলো তোমার এই করি এই জিরো থেকে একদম জেড পর্যন্ত, জিরো থেকে জেড 25 পর্যন্ত করবা। ওইটারে তুমি হেক্সাডেসিমেলে করে ফেলবা, দরকার হলে বাইনারিতে করে ফেলবা। 15 বেশি দরকার হয় না, মানে ইয়ে বাইনারি। আর বাট হেক্সাডেসিমেলে পজিশন দিকে হেক্সাডেসিমেলে দরকার হয়, বুঝছো? এখন হচ্ছে যে এই যে ধরো এখন যে আমার সিএসসি যে জানি ও ঢাকা আছে না, এইটা আমার প্লেইন টেক্সট, এটা থেকে আমার সাইফার টেক্সট, প্লেইন টেক্সট থেকে আমার হচ্ছে যে সাইফার টেক্সট বের করতে হবে এএস এ। আমি কি করলাম দেখো, ফার্স্ট হলো সি ওয়ার্ড আছে না, সি ওয়ার্ডের হেক্সাডেসিমেল ভ্যালু কত দেখো। সি এর হচ্ছে হেক্সাডেসিমেল ভ্যালু হচ্ছে কত, এই 3, সরি 2 দেখছো এখানে দেয়া আছে। কে কিছু হ্যাঁ বলতেছো না যে? হ্যাঁ 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 বুঝছি, বলো। সি এর হেক্সাডেসিমেল ভ্যালু কত, 2। এই দেখো নিচে নেই 2 লেখছে, এটা আমি একারে স্টেট আকারে মানে বানাইছি, বুঝছো? এই দেখো ফার্স্ট হলো সি, আমি সি না বসে আমি সরাসরি হেক্সাডেসিমেল বসাইছি। তারপর হলো হচ্ছে এস, এস এর ক্যাপিটালের মানগুলো ওই জায়গায় বসানো হয়েছে আর কি, নাকি হেক্সার মান? হ্যাঁ হ্যাঁ মানগুলা বসানো হয়েছে। যেমন এস এর ভ্যালু কত দেখো, এস এর হেক্সাডেসিমেল ভ্যালু হচ্ছে যে এই যে কে এস এর হলো 1 12। 2, দেখছো এই 1 2। সিমিলার হচ্ছে যে ই এর হেক্সাডেসিমেল ভ্যালু হচ্ছে যে 04। তারপর যে হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে যে এই 09। এরকম করে যতগুলো ভ্যালু আছে এরকম করে উপর থেকে নিচে আবার উপর থেকে নিচে করতে হইব। এখন দেখো আমার তো লাস্টে কি ঢাকার ঢাকা শেষে জানি ও ঢাকা না, এখানে দেখো ঢাকা এখানে দেওয়া গেছে। এখন আমার এই বিডি দেওয়া আছে, সিএসসি জানি ও ঢাকা বিডি, এই যে বিডি পর্যন্ত এতক্ষণ শেষ, বাকি তিনটা তোমার খালি। কিন্তু আমার নিয়ম হচ্ছে যে আমার বক্স কখনো খালি রাখা যাইব না। যদি খালি রাখে মানে খালি জায়গার মধ্যে এই দেখো জেড আছে না, জেড এর হেক্সাডেসিমাল ভ্যালু বসাই দিবা। এই যে 19, এই দেখো 191919, এটা আমি স্টেট হিসেবে ভাগ করছি। এখন যদি বলে এটা আমার ইয়ে করতে হবে, এই আমি ইয়ে দিয়ে রাখছি, মানে এটা বড় কোশ্চেন হইতে পারে আবার ছোট কোশ্চেন হইতে পারে। যদি বইলা দেয় যে শিফট রো করো, দেন তুমি শিফট রো করবা। এই যে ভ্যালুটা, এই যে শিফট রো যদি করতে চায় এখানে শিফট রো সরাসরি ভ্যালুটা বসাই দিবা। সিমিলার ইয়ের জন্য ওয়ান শিফটের জন্য এই ভ্যালুটা পিছনে যাইবো আর বাকি তিনটা ভ্যালু সামনে আসবো। সিমিলার দুইটার জন্য ভ্যালু পিছনে যাবে, এই দুইটা ভ্যালু সামনে আসবো শিফট রো এর জন্য। আর একটা কোশ্চেন হইতে সাব পারে, বাইট, সাব বাইট যে ও সাব বাইট। সাব বাইট তো কোশ্চেন থেকে বের করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ রাইট, গুড গুড কোশ্চেন। সাব বাইটা কোশ্চেনে দেয়া থাকবো, কোশ্চেনে দেয়া থাকবো মানে হচ্ছে যে দেখো একটু বের করে দিই। 300 380। স্যারে যদি বলে সাব বাইট বের করতে হবে, তাহলে হচ্ছে যে তোমার এরকম একটা আমরা যেমন এক্স বক্স দেখছো না, এক্স বক্সের মধ্যে একটা ডেটা সেট দেওয়া থাকবো, এরকম দেখছো, এটা দেখছো? এমন দেওয়া থাকবে তাই না? কোশ্চেনে যদি এএস এর যদি বলে এএস এর জন্য সাব বাইট, এএস এরটা থাকবে জিরো থেকে একদম এফ পর্যন্ত, উপরে থেকে নিচে ডান থেকে বামে।
এই জিনিসটা আমি কিভাবে করব, এটা মাথায় আসতে পারে? হ্যালো, বলো। এই দেখো আমি যে স্টেট করার পরে আমি এটা পাইছি না হেক্সাডেসিমাল ভ্যালুটা, এখানে সবই তো হেক্সাডেসিমাল ভ্যালুতে দেয়া আছে তাই না? বাম পাশেটা ধরবো রো, ডান পাশেরটা কলাম, বাম পাশেরটা রো, ডান পাশেরটা কলাম, বাম পাশেরটা রো, ডান পাশেরটা কলাম, আবার বাম পাশেরটা রো, ডান পাশেরটা কলাম। এখন দেখো যদি স্যারে এই ডেটা সেটটা যদি দিয়ে দেয় হুবহু, দেখো এইটাই দিল কোশ্চেনে, তাহলে হচ্ছে যে আমার দেখো এই যে 0 নাম্বার রোর 2 নাম্বার কলামে কোন সংখ্যাটা দেয়া আছে দেখো এখানে, 0 নাম্বার রো 2 নাম্বার 2 নাম্বার কলামের সংখ্যাটা কি দেয়া আছে দেখো, 7 হ্যালো, হ্যাঁ হ্যাঁ এই 7টা হচ্ছে যে এই বক্সে সাব বাইটে বসাইবা, এই যে বক্সটার মধ্যে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। সিমিলার এরকম ভাবে সবগুলা বের করতে হবে। আচ্ছা 19-এরটাও কি বের করব, তিনোটাই? হ্যাঁ হ্যাঁ বের করবা। আচ্ছা ঠিক আছে। এইটা যদি বলে সাব বাইট, আর তাছাড়া যদি যদি ডেটা সেট না দেওয়া থাকে, আমার কাছে আমি যতটুকু বুঝছি এতটুকুই দিলে আমি উম, মানে বুঝছি অতটুকু লিখবো আর কি, হয়েছে কি না হয়েছে না হয়েছে আমি শিওর। বাইট চাইলে ডেটা সেট দেওয়া থাকবেই, কারণ এত বড় তো করা সম্ভব না। হ্যাঁ, এটা হলো ডিএস এস এর অঙ্ক গেল, আর তাছাড়া ডিএস এর থিওরি আছে, থিওরি পড়তে হইব, কমন আনকমন সবই পড়তে হইব। এইটাও হ্যাঁ কি এক্সপানশন এটা মিডে দিছিল, লিখতে পারি নাই, এই ছবি রাইকা দিলেই বুঝাই দিলেই হইতো আর কি, বুঝি নাই যদিও, বুঝতেই পারি নাই। স্যারেও সরাসরি বলে দিছে এই এস এর এক্সপানশন করো, কি এক্সপানশন, এখন কোনটা যে দিছে আমি বুঝি নাই। আমাদের মিডে যে একটা কোশ্চেনে যে লাস্টে একটা বক্স দিছিল, ওইটাই কি এটা তাহলে? না এই যে এক্সপানশন যেটা আগে করলাম ওইটাই তো? না 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 না, এটা আলাদা। ও এটা আবার আলাদা। এক্সপানশন দ্বারা একটু আমি দেখালে দ্বারা একটু ভুলে গেছি তো, অনেক আগে পড়ছি। ওটাতে ছোট ছোট ম্যাথ ছিল আর কি, কিন্তু আমরা ধরতে পারি নাই। এই টাইম শেষ হয়ে যাইতেছে, আমার অঙ্ক বোঝানো শেষ, আমি আর পারি না। আর কতগুলো ম্যাথ করছো? আমি ম্যাথ পারি না, একটা দুইটাই করছি এস এ ডিএস, ভাই আর বাকিগুলো আর এস এ সেদিন যে বুঝলেন, বলো আর এস এ যেদিন বুঝাই দিব, আমি পারি না। ও প্লেন টেক্সট সাইফার, সিজার সাইফার থেকে একটা কোশ্চেন আসছিল, এরকম সলিউশন করছিলাম, ভাই বলছি সিজার কি সাইফার আর এক্সপানশন ডি বক্স, সরি কি বলে এক্সপানশন, জয়দেব, এইটাই। এই যে হ্যাঁ সেকেন্ড যে ম্যাথটা করলা, এটা কি এইএস? লেখা আছে কোশ্চেনে, ও আচ্ছা এটা ঠিক আছে। এইএস, আচ্ছা ঠিক আছে। এটা ডিএস, এই 3 পেজ হলো ডিএস, আর রইলো তোমার এই ইয়ের অঙ্কটা, মার্জিন পেডিং আছে না, এইটা আবার কোনটা? এটা এটা দেখো কত নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে 14 ব্যাচের 7-এর বি, 14 ব্যাচের 7-এর বি কোশ্চেনটা দেওয়া আছে, লেন্থ বের করতে হবে। মিনিট আছে না, এটা একটু বুঝাই দাও। 15 মিনিট, সমস্যা নাই, ইয়ে করে দিব তাড়াতাড়ি। এটা হচ্ছে যে ওই হ্যাঁ, এটা হচ্ছে যে মানে যে কোশ্চেনটা 7-এর বি, 14 14 না 14 তো এই যে এটা 2290, 2290 আমি যদি আমার যদি মার্জিন দেয়া থাকে,
এখানে কি লেখা আছে? মেসেজ লেন্থ বলছে না এখানে? এই the what is the padding of bits secure hash algorithm if the original message length is 2290 যদি থাকে, তাহলে হচ্ছে যে কি মানে এটার কি হবে আনসারটা? এটা সূত্র হচ্ছে যে এম, এটা হচ্ছে যে পরম মান, পি হচ্ছে যে দ্য লেন্থ অফ প্যাডিং, এটা তুমি মডুলাস করবে, মডুলাস করার পরে কত আসছে? যে 554 আসছে। জয়দেব, এটা ক্যালকুলেটরে করতে হবে। জয়দেব ভাই, একটু হ্যাঁ, আবার একটু বুঝাই দিতে পারবেন এটা? কোনটা? এই যে এটা, যেটা এতক্ষণ বুঝাইতেছিলেন। দেখো, আমার মেসেজ লেন্থ দেয়া আছে 2290, পেডিং বের করতে হবে। পেডিং বের করতে গেলে আমার সূত্র হচ্ছে যে উপরেরটা, এই যে এটা সূত্র। আচ্ছা, এখন সূত্রের আমি মেসেজের লেন্থ মান বসাইছি 128-এর বসাইছি, আর এটা হলো সূত্র। এটা এটা যোগ করবা 2290 এর সাথে 128 যোগ করলে 2418। এখন এটারে তুমি ক্যালকুলেটরে মডের রেজাল্ট বের করবা। কিভাবে বের করবা? ওইটা হচ্ছে যে ক্যালকুলেটরে মাইনাস এই 2414 দিবা, ইকুয়াল দিবা মাইনাস 2414 ইকুয়াল দিবা 2414 যোগ 100, সরি 1024, আসছে কত? 1390। আবার 1024 যোগ করবা 366, আবার 1024 যোগ করলে এই এটা যে একটু 808, ক্যালকুলেটরে দেখাইতে 658। পারবা কেমনে করতেছো? হ্যাঁ, এটা একটু দেখাইতে পারবা মানে মোডটা কিভাবে করতেছো? ফার্স্টে 2418 মাইনাস দিয়ে ইকুয়াল দিবা ক্যালকুলেটরে, দেন তারপর প্লাস 1024 হুম ইকুয়াল দিবা মাইনাস 2418। হুম 2418 দিয়ে ইকুয়াল দাও। লেখা আছে ইকুয়াল। এখানে, লেখা আছে দেখো নিচে। ও আচ্ছা, হ্যাঁ তারপরে 1024 কত আসছে? 1394। হ্যাঁ আবার 1394। 1024 যোগ দিবা 370 আসছে মাইনাসের, দেন আবার 1024 যোগ করলে 654। এটাই আনসার। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে, অঙ্ক বোঝানো শেষ। দেখা দিই। থ্যাংক ইউ জয়দেব। ম্যাথ কি শেষ আর নাই? ও এ কটাই করছে। আচ্ছা